সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে হচ্ছে ত্রিপুরা জিকের আজকের 2 নম্বর ক্লাস। এর আগে আরেকটি ক্লাস দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। বেশি কথা বলবো না, ক্লাসটা শুরু করব। এটা বিশেষ করে ত্রিপুরা পুলিশের জন্য, কারণ আপনারা জানেন জানুয়ারির 28 তারিখ ত্রিপুরা পুলিশের এক্সাম। তো যতটুকু সম্ভব আমি জিকে ইম্পর্টেন্ট জিকে আপনাদেরকে করানোর চেষ্টা করছি ক্লাসের মধ্যে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো ফলো করবেন। আর যারা গাইডবুক নিয়ে নিয়েছেন, আপনারা ক্লাসগুলো ফলো না করলেই চলবে। আপনারা গাইডবুকের মধ্যে প্রশ্নগুলো পাবেন, বাড়িতে বসে ভালোভাবে প্রিপারেশন করবেন। এই চান্স আপনারা কিন্তু আর পাবেন না, এই কথাটা মনে রাখবেন, ঠিক আছে? আর যারা এখনও গাইডবুক নেননি, আপনারা নিতে চাইলে নিতে পারেন, স্ক্রিনে ডিটেল রয়েছে অবশ্যই। যদি আপনারা প্রিপারেশন করেন, আমরা আশাবাদী আপনারা ভালো মার্ক এখান থেকে পাবেন। তো এর আগে আমরা 10টি প্রশ্ন দিয়েছিলাম, তো আজকে হচ্ছে 11 নম্বর থেকে প্রশ্ন দেখব। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা শুরু করছি বন্ধুরা। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আজকের 11 নম্বর প্রশ্ন কি? 11 নম্বর প্রশ্ন তোমাদের জন্য ওই দিন লাস্টে একটা প্রশ্ন রেখেছিলাম। আজকের ভিডিওটিতেও একটা লাস্টে প্রশ্ন রাখবো, ওই প্রশ্ন আনসারটা তোমরা কমেন্টে জানাবে। আর একটা প্রশ্ন রেখেছিলাম, কবে প্রথম ত্রিপুরা রাজ্যে রেল ব্যবস্থা চালু হয়? এই প্রশ্নটার আনসারটা লাস্টে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা প্রায় সবাই রাইট আনসার বলেছ। তো আজকের 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যের নিজস্ব 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। ত্রিপুরা রাজ্যের নিজস্ব 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। আনসারটি হচ্ছে, দেখো, আনসার হচ্ছে বড়মুড়া তাপবিদ্যুৎ প্রকল্প। উৎপাদন ক্ষমতা হচ্ছে বড়মুড়া তাপবিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে, একটি। উৎপাদন ক্ষমতা হচ্ছে 21 মেগাওয়াট। এবং 2 নম্বর হচ্ছে রুকিয়া তাপবিদ্যুৎ প্রকল্প। এটার উৎপাদন ক্ষমতা হচ্ছে 54, অর্থাৎ 54 মেগাওয়াট। আচ্ছা, তারপরের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু, এই যে প্রশ্নটা 2017 সালে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষাতে এসেছে। ত্রিপুরার সর্ববৃহৎ চা বাগান কোনটি? ত্রিপুরার সর্ববৃহৎ চা বাগান কোনটি? আনসার হচ্ছে মূর্তিচড়া চা বাগান। মূর্তিচড়া চা বাগান। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো, ত্রিপুরা রাজ্যের একমাত্র খনিজ সম্পদের নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসার হবে প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখে নেই। পরের প্রশ্ন হচ্ছে, চশমা বানর কোন অভয়ারণ্যে রাখা হয়েছে? চশমা বানর কোন অভয়ারণ্যে রাখা হয়েছে? আনসার হচ্ছে সিপাহীজলা অভয়ারণ্য, ঠিক আছে, সিপাহীজলা অভয়ারণ্য। তারপরের প্রশ্ন হচ্ছে, দেখো, 15 নম্বর প্রশ্ন, মহুরী নদী কোন পাহাড়ের উৎসস্থল? মহুরী নদী কোন পাহাড়ের উৎসস্থল? তো আনসার হচ্ছে দেবতা মুড়া, ঠিক আছে, আনসার হচ্ছে দেবতা মুড়া। তারপরের প্রশ্ন হচ্ছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিপুরার লুপ্তপ্রায় 2টি প্রাণীর নাম লিখো। ত্রিপুরার লুপ্তপ্রায় 2টি প্রাণীর নাম লিখো। আনসার কি? আনসার হচ্ছে, দেখো, বনরুই ও বাইসন। বনরুই ও বাইসন। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, দেখো, ককবরক ভাষা দিবস কোন দিনটিতে পালন করা হয়? ককবরক ভাষা দিবস কোন দিনটিতে পালন করা হয়? আনসার হচ্ছে 19 জানুয়ারি। আনসার হচ্ছে 19 জানুয়ারি ককবরক দিবস ভাষা পালন করা হয়। তারপরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর, ত্রিপুরার সর্ববৃহৎ লেকটির নাম কি? ত্রিপুরার সর্ববৃহৎ লেকটির নাম কি? আনসার হবে ডম্বুর লেক, ঠিক আছে, ডম্বুর লেক। তারপরে একটা প্রশ্ন, দেখো, কাদের ব্রু বলা হয়? ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কাদের ব্রু বলা হয়? তো ব্রু বলা হয় রিয়াংদের, ঠিক। তো ব্রু বলা হয় কাদের? ব্রু বলা হয় রিয়াংদের, ঠিক আছে, রিয়াংদের ব্রু বলা হয়। তো তোমাদের ওই দিন একটা লাস্ট প্রশ্ন রেখেছিলাম, যেটা তোমরা আনসার করেছিলে, কবে প্রথম ত্রিপুরা রাজ্যে রেল ব্যবস্থা চালু হয়? তোমরা প্রায় সবাই এটার রাইট আনসার বলেছ। কয়েকজন একটু রং আনসার বলেছ। আনসার হচ্ছে 1964 সালে 22 এপ্রিল কলকলিয়া ঘাট থেকে ধর্মনগর পর্যন্ত রেল ব্যবস্থা চালু হয়, ঠিক আছে। তো আজকে তোমাদের জন্য যে প্রশ্নটা আমি রেখেছি, সেই প্রশ্নটা হচ্ছে, দেখো, ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনী কবে প্রথম গঠন করা হয়? ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনী কবে প্রথম গঠন করা হয়? এই প্রশ্নের আনসারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করব ক্লাসটা। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ নোট নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন। সময় হাতে খুবই কম। যত বেশি পড়বেন, আপনারা কিন্তু অনেকে 1 মার্কের জন্যই কিন্তু দেখবেন পরবর্তী সময়ে চাকরিটা কিন্তু আর পাননি। তো একটা মার্কই আপনাদের জন্য কিন্তু অনেক মূল্য রাখে, সেটা মাথায় রেখে পড়বেন। যত বেশি পড়বেন তত আপনাদেরই ফায়দা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।